হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আবারও স্বাগত জানাই আমার চ্যানেল অদ্ভুত ভবিষ্যতের একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে তোমাদের বলবো পৃথিবীর কিছু হিংস্র এবং বিষাক্ত সাপের ব্যাপারে, যেগুলো দেখলে তোমাদের সেই সাপের প্রতি ভয় আরো বেড়ে যাবে। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, ভিডিও নতুন দেখছো, তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 5, ইনল্যান্ড তাইপান। এই ইনল্যান্ড তাইপান সাপটি অনেক বিষাক্ত সাপ। এই সাপ খুব কম জায়গাতেই পাওয়া যায়। এই সাপ সাধারণত মধ্য পূর্ব অস্ট্রেলিয়াতে অর্ধশুল অঞ্চলে বসবাস করে। এটি ওয়েস্টার্ন তাইপান, ছোট সাপ বা হিংস্র সাপ নামেও পরিচিত। এই তাইপানকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ হিসাবে বিবেচনা করা হয়। এই ইনল্যান্ড তাইপানের একটি কামড়ে 44 থেকে 110 মিলিগ্রাম বিষ থাকতে পারে। বলা হয় যে প্রায় একটি 100 বছর পূর্ণ বয়স্ক মানুষকে মারার জন্য যথেষ্ট, যদিও এই সাপের কামড়ের কোনো রেকর্ড পাওয়া যায়নি। এই তাইপান একটু লাজুক এবং ঝামেলা এড়াতে পছন্দ করে। দেখলে তো বন্ধুরা এই সাপটা কতটা ভয়ানক। চলো এর পরের সাপটা দেখে আসি। নাম্বার 4, স-স্কেলড ভাইপার। এই স-স্কেলড ভাইপার হলো একটি ছোট বিষাক্ত সাপের একটি প্রজাতি, যা মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার শুষ্ক অঞ্চলে বসবাস করে। স-স্কেলড ভাইপার কার্পেট ভাইপার নামে পরিচিত। যখন এই সাপকে হুমকি দেওয়া হয়, এই ভাইপার কুণ্ডলি করে এবং মুখ দিয়ে একটি আওয়াজ বের করে। এরা খুব ভয়ানক এবং আক্রমণাত্মক হয় এবং খুব দ্রুত কাউকে কামড়ায়। এই সাপের সাধারণত 8টি প্রজাতি রয়েছে, যার মধ্যে রয়েছে ইথিস ক্রাইনাটাস। এটিও মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। দক্ষিণ ভারতে এই উপপ্রজাতি সাপেরা প্রায় 40 সেন্টিমিটার লম্বা হয়। এই সাপের কামড়ে অনেক মানুষের প্রাণও হারিয়েছে। বন্ধুরা, সাপটা দেখে কতটা তোমাদের ভয় লাগলো কমেন্টে জানাও। আমরা চলো যাই পরবর্তী সাপটার ব্যাপারে জেনে আসি। নাম্বার 3, বোমস্ল্যাঙ্গ। এই বিষাক্ত সাপটিকে সাধারণত সাব সাহারান নামটি ডাচ এবং আফ্রিকান ভাষায় বৃক্ষের সাপ নামেও অনুবাদ করা হয়। বোমস্ল্যাঙ্গ হলো পিছন দিক থেকে ফ্যান যুক্ত সাপ, যার অর্থ হলো ফ্যানগুলি তাদের ওপরের চোয়ালের পিছন দিকে অবস্থিত। এই সাপের কালো দাগ সহ উজ্জ্বল সবুজ বা বাদামি ত্বক রয়েছে। এই বোমস্ল্যাং সাপগুলি প্রায় 6 ফুট লম্বা হতে পারে। এই সাপটি এতটাই বিষাক্ত যে মানুষের পক্ষে বিপজ্জনক। বসন্তের শেষ থেকে গ্রীষ্মের মাঝারি সময় স্ত্রী বোমস্ল্যাংগুলি 8 থেকে 27টি ডিম পাড়ে। বন্ধুরা, এই সাপটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দাও। তো আমরা চলো যাই পরবর্তী সাপের ব্যাপারে জানতে। নাম্বার 2, ব্ল্যাক মাম্বা। এটি একটি অত্যন্ত বিষাক্ত সাপ, যা সাব সাহারান আফ্রিকায় বসবাস করে। এই সাপটি কিং কোবরার পরের বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম বিষাক্ত সাপ। এই সাপটি 14 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ব্ল্যাক মাম্বা সাপটি বিশ্বের দ্রুততম সাপগুলির মধ্যে রয়েছে। প্রতি ঘন্টায় 12.5 মাইল পর্যন্ত গতিতে চলতে পারে। এই সাপগুলির গায়ের রং হয় ধূসর থেকে গাঢ় বাদামি রঙের। ব্ল্যাক মাম্বার মাথার ওপর রং দেখে এই সাপটির নামকরণ করা হয়েছে। ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলির মধ্যে একটি। এদের নিউরোটক্সিন নামক বিষ মাত্র 15 মিনিটেরও কম সময় একজন মানুষকে মেরে ফেলতে পারে। এই সাপের বিষ মানুষের মধ্যে প্রবেশ করার পর কয়েক মিনিটের মধ্যে শরীরের সব স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়, আর শরীরে ঝাঁকুনি দিয়ে মানুষের মৃত্যু হয়। তবে বন্ধুরা, বুঝতে পেরেছো নিশ্চয়ই এই সাপটা কতটা খতরনাক। তো চলো বিশ্বের 1 নম্বর সাপটি দেখে আস। নাম্বার 1, কিং কোবরা। দেখো বন্ধুরা, এই সাপের নামের মধ্যে কিং আছে, তাই তো এই সাপটি 1 নম্বর স্থানে অবস্থান করছে সব সাপের মধ্যে। কিং কোবরা হলো এশিয়ার একটি বিষাক্ত সাপ। এটি বিশ্বের দীর্ঘতম সাপ। এটি প্রায় 10 থেকে 12 ফুট পর্যন্ত লম্বা হয়। এটি প্রায় 13 পাউন্ড ওজনের হয়ে থাকে। কিং কোবরা হলো এক শিকারী সাপ, যারা স্থলে চলতে পারে, গাছে লুকিয়ে থাকতে পারে এবং জলে সাঁতার কাটতে পারে। যখন এই সাপ ভয় পায়, তখন সে নিজেকে রক্ষা করার জন্য মাথা পেছনে রেখে এবং ঘাড়ের পাঁজর ছড়িয়ে দিয়ে ফনা তৈরি করে। তারপর তাদের তীক্ষ্ণ দাঁত দিয়ে কামড় বসায় ও শরীরে বিষ প্রদান করে। একটি কিং কোবরার বিষাক্ত কামড় একটি হাতিকে মারার জন্য যথেষ্ট শক্তিশালী। এই সাপের রং হয় অনেক ধরনের, যেমন হলুদ, সবুজ, বাদামি বা কালো। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বন এবং জলাভূমিতে বসবাস করে। এরা ছোট টিকটিকি এবং পাখি পর্যন্ত খায়। বন্ধুরা, এই সাপটি কেমন লাগলো কমেন্টে জানাও। তো বন্ধুরা, আজকের মতো আমাদের এই ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরের এরকম
একটা ইন্টারেস্টিং ভিডিওতে।